আদালত তার প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না। এই ধাপের পরবর্তী ধাপ যেটা সেটা হলো 342 বলি আমরা। এই তারিখে আদালতে যে আসামিদেরকে তারা যে সাক্ষীগুলো আজকে দেওয়া হয়েছে এর বিষয়বস্তুগুলো সংক্ষেপে তার সামনে উপস্থাপন করা হবে এবং তাকে আবার জিজ্ঞাসা করা হবে আপনার বিরুদ্ধে এই বিষয়গুলো আনা হয়েছে, এই সাক্ষীগুলো উপস্থাপন করা হয়েছে, আপনি দোষীরা নির্দোষ, এই ধরনের তাকে আমরা আত্মপক্ষ সমর্থনে ছাপাই সাক্ষী যেটাকে বলি হ্যাঁ আত্মপক্ষ সমর্থনে চেয়ে এবং সে আত্মপক্ষ সমর্থন করবে কিনা বা সামা সাক্ষী দিবে কিনা এই ধরনের প্রশ্ন করা হবে। তো যদি সেই সামা সাক্ষী না দেয়, আত্মপক্ষ সমর্থনে কোনো ধরনের সাক্ষ্য উপস্থাপন না করে তো তাহলে মামলাটি এই 342 তাকে গ্রহণ বিষয়টা শুনানি শেষ হয়ে যাবে। 342 পরে মামলার পরবর্তী ধাপটা হলো আর্গুমেন্ট, যুক্তিতর্কের জন্য। সেদিন যুক্তিতর্ক হয়, দুই পক্ষে যুক্তিতর্ক করে আর প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তিতর্ক হবে এবং আসামি পক্ষের যিনি স্টেট ডিফেন্স আছে তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরবর্তী ধাপ হবে রায়। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা দিনের মধ্যে রায় পেতে আশা করছি যে আগামীকাল 342 সম্পূর্ণ হলে পরবর্তী তারিখ আর্গুমেন্টের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করবেন। উনি হয়তো বৃহস্পতি শুনতে পারেন অথবা বড় শুনতে পারেন, একটা বিজ্ঞ আদালতের উপর নির্ভর করবে। এর পরবর্তীতে একটা সময়ের মধ্যে রায়ের বিষয়টা চলে আসবে এবং বিজ্ঞ আদালত রায় প্রদান করবে। খুবই সংক্ষিপ্ত সময়ে আগামী যে প্রক্রিয়াগুলো আছে সেটা খুবই কোনো তাড়াহুড়া হচ্ছে কি? এটা তাড়াহুড়া না। আপনারা প্রায় আমি তো বলি, আমরা নিয়ম হলো যে মামলা যখন চার্জ গঠন করা হয়, পরবর্তী যখন সাক্ষীর জন্য রাখা হয় তখন সকল সাক্ষীকে সমন দিতে হয়। তো সাক্ষীকে সমন দেওয়ার পরে সাক্ষী যদি আদালতে চলে আসে সাক্ষী দেওয়ার জন্য, তখন তো তার সাক্ষ্য গ্রহণ করা ছাড়া আদালতে কোনো উপায় নেই। তা আজকে সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে সাক্ষীরা আদালতে আসছেন, তারা সাক্ষ্য দিয়েছেন। যেহেতু মামলাটা খুবই নৃশংস একটি হত্যা মামলা, দেশবাসী এবং সবাই এই ব্যাপারে উদ্বিগ্ন এবং যারা সাক্ষী, এই মামলা যারা সাক্ষী তারাও কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য চাচ্ছে যে এই মামলা তারা একটা ফসলের বিষয় তারাও চাচ্ছে যে আমরা সাক্ষ্য দেব। তাদের ভিতরে এই চেতনাটা ছিল, সবাই সাক্ষী দিয়ে মামলাটাকে একটা অবস্থায় নিয়ে আসছে।